মায়ের গর্ভে কোন মানুষ হিন্দু ছিল, বুদ্ধিস্ট ছিল, অমুসলিম ছিল, মায়ের গর্ভে সবাই আল্লাহকে মেনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহর রহমতের মোকাবেক্ষী ছিল, আল্লাহর রহমতের প্রতি মুহতাজ ছিল। ওই মায়ের গর্ভে 9 মাসের প্লাস 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, যেই কয়দিন মায়ের গর্ভে ছিল ততদিন এক আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক কি না? যারা বলেন, আপনি ডাক্তারের কাছে যান, চিকিৎসা করেন, এগুলো একটা সিস্টেম মাত্র। ওই সন্তানকে লালিত পালিত করে বড় করার মালিককে, মাথা থেকে পা পর্যন্ত সুস্থ শরীরে পৃথিবীর জমিনে পাঠানোর মালিককে। আপনি বড় ভাগ্যবান, আপনাকে আমাকে আল্লাহ পাক মাজুর বানান নাই, হাত পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিয়ামত গোড়া দিয়ে পরিপূর্ণ মানুষ বানিয়ে পাঠিয়েছেন। ঠিক কি না? বলেন ঠিক কি না? আমার কথা না, হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবীজি ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। যেটা বলুন সুবহান আল্লাহ। নবী হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره। এই পৃথিবীর জমিনে যত সন্তান সন্ততি, ছেলে মেয়ে, একলা বা যমজ জন্মগ্রহণ করে, সব সন্তান জন্মগ্রহণের সময় স্বাভাবিকভাবে ইসলামী ফিতরত নিয়ে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করলেন, সকল সন্তান সন্ততি মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। সেই সন্তানরা যদিও বা ইহুদির ঘরে জন্ম হোক, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, যত মুসলিম হোক, মুসলমান হোক, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, আমার আল্লাহ জাল্লা শাআনুহু ওই সন্তানকে মুসলমান বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ নির্দেশ করলেন, ফাবুয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ও কামা ক্বাল। নবী ইরশাদ করলেন, মা বাবা যদি ইহুদি হয়, মা বাবা যদি ইহুদি হয়, ওই ইহুদি চাল চলন, কাজকর্ম, লেনদেন, উঠা বসা শিখতে 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 ওই সন্তানটা ইহুদি হয়ে যায়। ওই সন্তান ইহুদি হচ্ছে মা বাবার কারণে, ওই মা বাবা ইহুদি হওয়ার কারণে সন্তান ইহুদি হয়ে গিয়েছে। ফাবুয়াহু ইউহাফিদানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানিয়েছেন, ওয়ুনাসরানিহি অথবা খ্রিস্টান বানিয়েছেন, ওয়ুমাজ্জিসানিহি অথবা মজুসি বানিয়েছেন, অগ্নি পূজারী বানিয়েছেন। এখন বান্দা কেন ইহুদি হলো, কেন খ্রিস্টান হলো, কেন অগ্নি পূজারী হলো, কেন মূর্তি পূজারী হলো? তার কারণ হচ্ছে মা বাবা যদি অগ্নি পূজারী হয়েছিল, অগ্নি পূজারী হয়ে যাচ্ছে, বাবা থেকে মা থেকে শিখতে শিখতে তারা ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। কিন্তু যে মা বাবা মুসলমান, যে মা বাবা মুসলমান, যে মা বাবা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা বাবা কলমা পড়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদার নেই, তিনি একক সত্তা, তিনি একক মাবুদ, একক ইলাহ, আর দ্বিতীয় কোন ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল। যারা বিশ্বাস করেছেন, পরকাল বিশ্বাস করেছেন, ওই মা বাবার দোরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মের সাথে সাথে ওই মা যদি বেহুশ থাকে, তার আত্মীয় স্বজন যারা থাকে তারা সবাই আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে, কিনা? সবার মুখে আলহামদুলিল্লাহর আওয়াজ। দাদা বলে আলহামদুলিল্লাহ, নানা বলে আলহামদুলিল্লাহ,
বাবা বলে আলহামদুলিল্লাহ, চাচা বলে আলহামদুলিল্লাহ, পাশে যারা থাকে সবাই বলে আলহামদুলিল্লাহ। ডাক্তার যদি মুসলমান হয় ডাক্তার বলে কি? বলেন না, ডাক্তার কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর প্রশংসা বলে। সকল প্রশংসার মালিক হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, সাথে সাথে ওই সন্তানের নামে ওই সন্তানের সামনে আযান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়, ঠিক কি না? আযান হয়, ইকামত হয়। আযান দিয়ে প্রমাণ হচ্ছে এই সন্তান তুমি বড় ভাগ্যবান, তুমি বড় খুশনসিব, তুমি বড় খুশনসিব। তুমি ইহুদির ঘরে জন্মগ্রহণ করো নাই, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করো নাই, অগ্নি পূজারীর ঘরে জন্মগ্রহণ করো নাই, একজন মুসলমান মা বাবার ঘরে জন্ম গ্রহণ করেছো। ওই সন্তানের কানে আল্লাহু আকবারের ধ্বনি যায়, আল্লাহু আকবার আওয়াজ যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেওয়া হয়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা, প্রিয়তম রাসূল বলে সাক্ষ্য দিলাম। আবার আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলি, হাইয়া আলাস সালাহ বলি, হাইয়া আলাল ফালাহ বলি। এভাবে বলতে বলতে আযান শেষ করে আমরা মুনাজাত করি, আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করি, মাবুদ আমার একটা সন্তান দান করেছো, একটা ছেলে সন্তান দান করেছো, একটা মেয়ে সন্তান দান করেছো, ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলে ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিক কে? আপনি আমি নারাজ হওয়ার কোনো যোগ্যতা নাই, নারাজ হওয়ার কোনো ক্ষমতা নাই। আমাদের খুশি থাকতে হবে। ছেলে দিল খুশি, মেয়ে দিল খুশি, বলেন ছেলে দিল খুশি, মেয়ে দিল খুশি। আমার আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। এমনও মানুষ আছে যার কাছে ছেলেও নাই মেয়েও নাই, আছে না নাই? এমনও মানুষ পাবেন যার কাছে সব ছেলে, 4টা 5টা ছেলে, মেয়ের জন্য হাহাকার করে চিন্তা করে পেরেশান হয়ে মেয়ে নাই। এমনও পরিবার আছে 4টা 5টা মেয়ে ছেলে নাই, ছেলে এমনও পরিবার আছে ছেলেও আছে মেয়েও আছে। এমনও পরিবার আছে বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল, 12 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, যত প্রকারের কষ্ট দোয়া মুনাজাত করার জন্য, কান্নাকাটি করার জন্য করে, চিৎকার করে, তাহাজ্জুদ পড়ে, যে যা বলে তা করে, যা বলে তা করে। যত ডাক্তার কথা বলে সব ডাক্তারের কাছে যায়, দেশে বিদেশে সব ডাক্তারের কাছে যায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, একটা সন্তান দাও, একটা ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান দাও। একজন মা এবং বাবার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা বাবা ডাকার মতো ছেলে সন্তান হওয়া, ঠিক কিনা? ওই মা বাবা সফল, যে মা বাবা একটা সন্তান পেয়েছে মা ডাকার জন্য, একটা ছেলে পেয়েছে মা ডাকার জন্য, একটা মেয়ে পেয়েছে মা ডাকার জন্য। ওই মা গর্ভের মধ্যে কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। এই জন্য আমার নবীজি মার কথা 3 বার বলেছেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা আমি বলেছিলাম, মায়ের গর্ভ থেকে মুসলমান হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বড় ভাগ্যবান। আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের নাম মুসলমানের নাম, ঠিক না? তবে বড় অবাক, আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও অনেক মা বাবা ছেলে সন্তানের হক বরাবর আদায় করতে পারে না। যেমন 1 নম্বর একটা দায়িত্ব ছিল আযানের পরে, আযানের পরে মধু খাওয়ানোর পরে একটা সুন্দর নাম দেওয়ার দায়িত্ব ছিল। কি ছিল? ছেলের একটা নাম। কেমন নাম? মুতাআসসির, প্রভাব বিস্তার করে, অর্থবহ নাম। কি নাম? অর্থবহ নাম। যেই নামের কারণে সন্তান আল্লাহওয়ালা হবে, নেককার হবে, নামাজি হবে, মা বাবার বাধ্য সন্তান হবে। নামের একটা তাসির আছে না নেই? আছে। নামের একটা প্রভাব আছে না নেই? আছে। আমার নবী বলেছেন কুল্লু ইসমিন মুতাআসসির, কুল্লু ইসমিন আতরুন, প্রতিটি নামের একটা প্রভাব আছে। কি আছে? প্রভাব আছে। খেয়াল করবেন, যার নাম যেটা সেই নামের একটা কি আছে? তাসির
প্রভাব আছে, শুধু দুনিয়ার জমিনে নয়। আমার নবী ইরশাদ করলেন, যার নামের আগে মুহাম্মদ থাকবে, কি থাকবে? মুহাম্মদ। আমার ভাইয়ের নাম কি? আমিনুল হক মুহাম্মদ। আজকের সভাপতি না, ঠিক না? মুহাম্মদ বলেন না, মুহাম্মদ। এই মুহাম্মদ আমিনুল হক, ওনার নাম কে রেখেছেন? ওনার বাবা মা, ঠিক না? কথা বলেন না। ওনার বাবা মা আমিনুল হক এর আগে কি রেখেছেন? মুহাম্মদ। দেখছেন নি? আপনাদের সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? কথা বলেন। ইনসানুল উয়ুন কিতাবের 200তম পৃষ্ঠায়, প্রথম খণ্ডে 200তম পৃষ্ঠায় নবীজির একটা হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। নবীজি ইরশাদ করেছেন, যেই নামের আগে মুহাম্মদ থাকবে, যে নামের আগে মুহাম্মদ থাকবে, ওই নামওয়ালা মানুষ জাহান্নামে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যেই নামের আগে কি থাকবে? মুহাম্মদ থাকবে, ওই মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আমিনুল হক, এই নামের নামধারী মানুষটা কখনো জাহান্নামে যাবে না। কারণ যখন জাহান্নামীদেরকে আহ্বান করা হবে, মুহাম্মদ আমিনুল হক বলা হবে, আল্লাহ বলবেন, রাখো, থামো, আমার নবীর নাম এখানে আছে, একে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ও সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কারণ কি? নবীজি হচ্ছেন বন্ধু কার? আওয়াজ দেন কার? নবীর নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ নাম কে রেখেছে? বলেন কে? নবীজির বাবা রাখেন নাই, নবীজির বাবা আব্দুল্লাহ রাখেন নাই, নবীজির মা আমেনা খাতুনে জান্নাত রাখেন নাই। এই নাম রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমার নবীর নাম লিখেছেন মুহাম্মাদুন, মুহাম্মাদুন নাম লিখেছেন। ওই মুহাম্মদ নাম যার নামের আগে রাখবে, নবী ইরশাদ করেন, উম্মত, ওই মানুষটা কখনো জাহান্নামী হতে পারে না, জাহান্নামী হতে পারে না। কারণ ওর নামের আগে মুহাম্মদ নাম কানা আছে। আমি নবীর নামের বরকতে সেই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিইসমি, আমার নামে তোমরা নাম রাখো। সুবহানাল্লাহ। আমার ডাকনাম দিয়ে ডাকনাম রাখিও না, আমার নামে নাম রাখো, আমার নামকরণ করো, আমার নামের সাথে মিলিয়ে তোমরা নাম রাখো। কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামী হবে না। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমাকে আমি নবীর কারণে তোমাদেরকে জান্নাত দান করবেন, এই নামের বরকতের কারণে। আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, প্রত্যেক মা বাবার দায়িত্ব, প্রত্যেক মা বাবার উচিত হলো সন্তানের জন্য একজন ভালো আলেমের মাধ্যমে। কার মাধ্যমে? কথা বলেন। এখন তো আপনার আলেম লাগে না, মোবাইল থেকে বের করে নিন সুন্দর সুন্দর নাম। আলেমের দরকার হয় না, ইমামের দরকার হয় না। আগেকার যুগে, ওনাদের যুগে, আমাদের যুগে, আপনাদের যুগে নাম রাখার জন্য ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হতো, ঠিক কিনা? নাম রাখার মুয়াজ্জিনকে ডাক দেওয়া হতো, ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হতো, খাবার আয়োজন করা হতো, যার যার তৌফিক মোতাবেক একটা খাতা দেওয়া হতো, নাম রাখতো, হুজুর নাম রেখে দোয়া করে দিতেন, মোনাজাত করতেন। এখন বলে, হুজুর আপনাকে নাম রাখতে হবে না, নাম আমরা রেখে ফেলেছি, শুধু দোয়া করে দেন। কোথায় পেয়েছেন? বলে মোবাইলে। কোথায়? মোবাইলে। কোথায়? বলে গুগল শরীফ। কোন শরীফ? গুগল কিতাবে পেয়েছি, মুহাম্মদ গুগল কিতাবে পেয়েছি। পুরুষের নাম, ছেলের নাম লিখলাম, সুন্দর সুন্দর নাম আসছে, ওই নাম থেকে নাম লিখে ফেললাম। আমার সন্তানের নাম লিখে দিয়েছি, আমার মেয়ের নাম দিয়ে দিয়েছি, মেয়ের নাম দিয়েছি নারিয়া বেগম। বেগম কথা বল না। মেয়ের নাম কি রেখেছি? নারিয়া বেগম। হুজুর বলে, ভাই আপনার মেয়ের নাম নারিয়া বেগম লিখেছেন, আপনি কি নারিয়া বেগমের অর্থ জানেন? বলেন অর্থ জানবো কেন, এটা তো মোবাইলে পাইছে, এখানে মোবাইলে ভুল থাকবে। হুজুর বলে, না, ভুল থাকবে, অবশ্যই থাকবে। আপনি যেটাই করে একজন আলেমের সাথে পরামর্শ করেন, ঠিক না? একজন আলেমের সাথে গবেষণা করেন, পরামর্শ করেন, ওই আলেমের পরামর্শ মোতাবেক আপনি নাম রাখেন। একজন আলেম কখনো ভুল নাম রাখতে বলবে না,
ঠিক কিনা? নারিয়া মানে জাহান্নামী। নারিয়া মানে কি বলেন না? নারিয়া মানে কি? এখন আপনার মেয়ের নাম কি রাখছেন? নারিয়া মানে জাহান্নামী বেগম। এখন চিন্তা করেন, আপনি বাবা হয়ে রাখবেন এই জাহান্নামী। এদিকে আসো, কাল নারিয়া, কাল নারিয়া, এদিকে আসো। এখন চিন্তা করেন, ইমামের সাথে পরামর্শ করেন নাই, 500 টাকা দম্বরি বুঝে, 500 টাকা 1000 টাকা দিতে হবে। আমার ফিস দিব না, 10 টাকার এমবি ঢোকায় গুগল থেকে নিয়ে ফেললাম। হুজুরকে টাকা দেওয়ার দরকার। এখন হুজুরকে টাকা দেওয়ার ভয়ে, হাদিয়া দেওয়ার ভয়ে আপনি 10 টাকার এমবি ঢোকায় নাম নিয়ে ফেলছেন। আপনার মেয়ের নাম নারিয়া বেগম রাখলেন, এটা কি ভালো হলো না খারাপ? আপনার মেয়ে কি ভালো আমল করবে? কথা বলেন, নেক আমল করবে? করবে না। কেন জানেন? নাম তো নারিয়া, নাম লিখেছেন নারিয়া। ভালো আমল করার প্রয়োজন হয় না। এই যত আমল করবে সে নাচতে ওয়ালি হবে, গানে ওয়ালি হবে, নর্তকী হবে, জেনাকারী হবে, ব্যভিচার হবে, অন্যায়কারী হবে, পাপিষ্ঠ হবে, বেপরদা চলাফেরা করবে। তার দোষ 2 নম্বর, 1 নম্বর দোষ মা বাবা। ঠিক না বেটি? ছেলের নাম লাগলেন জনি। কি নাম? কথা বলেন। জনি। ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায় জনি টাকা বলা হয় কুকুরকে। তাদেরকে কুকুরকে জনি বলা হয়। এখন ওই দেশের কুকুর এই দেশে নাউজুবিল্লাহ বলে। আরেকজন লাগছে কোরআন শরীফ থেকে নাম, হুজুর আমি কোরআন শরীফ পড়ছি ছোটবেলায়, আমি কম বুঝিনি আপনার চেয়ে, মাইন্ড করবেন না। এখন অনেক সাধারণ মানুষ আছে আলেম ওলামার সাথে মার্কেটিং করে। আসেন না, আপনি রাগ করলে বলবো না, যদি বলেন না রাগ করবা তাহলে বলি, রাগ করবেন তো বোঝার জন্য বলছি। আলেম ওলামার সাথে মার্কেটিং করে। একজন মনে রাখবেন, একজন ইমাম, আজকে ইমাম হয় তিনি টাইটেল পাস, কামিল পাস, ঠিক কিনা? উনি লেখাপড়া করে, হাদিস পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, তিরমিজি পড়ে, ইবনে মাজাহ পড়ে, সাজিদা পড়ে, কোরআনের তাফসীর পড়ে, জ্ঞান অর্জন করে এরপর আসছেন ইমাম হওয়ার জন্য। ঠিক না বেটি? এরপর আসছেন খতিব হওয়ার জন্য। এখন আপনি ইমাম খতিবকে প্রশ্ন না করে, জানতে না চেয়ে মনের মতো করে আপনি নাম দিয়ে দিলেন, কোরআন শরীফ থেকে নাম দিয়ে দিলেন। হুজুর আমি কম বুঝিনি। এই কি বলছে? কোরআন শরীফ সূরা রহমান থেকে নাম নিয়েছে। কোন সূরা? কোন সূরা? সূরা রহমান থেকে নাম নিয়েছে। সূরা রহমান থেকে নাম নিয়েছে। আমার ছেলের নাম রেখেছি কোরআন শরীফের নাম, কোরআনী নাম তুকাজ্জিবান। কি নাম? তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, আছে না? আছে না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সুবহানাল্লাহ। এর তুকাজ্জিবান মানে অস্বীকারকারী। তুকাজ্জিবান মানে, কথা বলেন না, তুকাজ্জিবান মানে অস্বীকার করা, মিথ্যাচার করা, অস্বীকার করা, মিথ্যাচার করা। এখন বলেন আপনার সন্তানের নাম রাখলেন মিথ্যাবাদী। কি বাদী? কি বাদী? ওই ছেলেটা কি জীবনে সত্য কথা বলবে? কথা বলেন না, সত্য কথা বলবে? বলবে না। বাজারে গেলে মিথ্যা কথা বলবে, স্কুলে না গিয়ে বলবে স্কুলে গেছি, মাদ্রাসায় না গিয়ে বলবে মাদ্রাসায় গেছি। বাজারে টাকা দিবেন 500 টাকার মধ্যে 300 টাকা খাই ফেলবে, জুয়া খেলা খেলবে, সাদাবাজি করবে, জুয়া খেলা করবে, বেট ধরবে, ক্রিকেট খেলা নিয়ে সময় নষ্ট করবে, মিথ্যা কথা বলবে, বাবার সাথে মিথ্যা বলবে, মার সাথে মিথ্যা বলবে। কারণ এর নামের একটা তাসির আছে না নেই? জোরে কোন আছে না নেই? আল্লাহ বিশ্বাস করলে হে আমার উম্মতরা শুনো, তোমরা তোমাদের সন্তানদেরকে এমন একটা নাম দিবে যে নাম তার জন্য বরকতমণ্ডিত হয়, আসর রাখে, প্রভাব বিস্তার করে। আমার ভাইরা আপনি নামকরণ করবেন ইমামের সাথে পরামর্শ করে, আলেম ওলামার সাথে পরামর্শ করে, তাদের গবেষণা চিন্তা চেতনায় যে সুন্দর নাম তারা দিবেন, ওই নাম হবে আপনার জন্য বরকতের নাম, আপনার সন্তানের জন্য বরকতের নাম। আল্লাহ বিশ্বাস করলে নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্ত হবেন। এখন বলেন আমরা যারা মা বাবা, আমরা আমাদের সন্তানদেরকে বরকতময় নাম রাখতে পারে কিনা? জোরে বলে পারে কিনা? আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহুম্মা
صل مولانا محمد وعلى سيدنا عرش حق ہے مسند ہے رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم سیدنا مولانا محمد وعلى سيدنا আমাদের নবীর আগমন ঈদে মিলাদুন নবী যাকে বলা হয়, নবীর আগমন আমরা খুশি না নারাজ? জোরগণ খুশি না নারাজ? আল্লাহর কোরআন বলেছে তোমরা আমার নবীর আমার নিয়ামতকে স্মরণ করো, আমার নিয়ামতকে চর্চা করো, আমার নিয়ামতের জিকির করো, আলোচনা করো, চর্চা করো। আজকের এই বড়ডলু এলাকার ভাইরা এত সুন্দর একদম শান ঈদে মিলাদুন নবী আয়োজন করেছে, আমরা খুশি না নারাজ? আর তো বলে খুশি না নারাজ? আমাদের খুশি না নারাজ? আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। যে কথাটা বলেছিলাম, আমরা ভাগ্যবান, আমরা মুসলমান হয়েছি, ঠিক না? জোরে বলেন। আর এই মুসলমানের মাঝখানে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে, মুমিন বানিয়ে আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, ওটা কি জানেন? ওটা হচ্ছে আমরা নিজেদেরকে মুমিন দাবি করলাম, ইমানদার দাবি করলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, আখিরাত মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, কোরআন মানলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, আল্লাহর কুদরতকে মানলাম, নবীর রিসালাতকে মানলাম, ওলামায়ে ইকরামকে মানলাম, মা বাবাকে মানলাম। সবাইকে মানার পিছনে এক আল্লাহর আদেশ আছে না নেই? আছে। জোরে বলেন আছে না নেই? আমরা কালেমার মাধ্যমে ঘোষণা দিল্লা ইলাহা লা ইলাহা, কোন মাবুদ, কোন মাবুদ, কোন উপাস্য নেগেটিভ কথা দিয়ে, নেতিবাচক কথা দিয়ে আমরা শুরু করি। আমরা লা নবীর জিন্স দিয়ে একটা কথা বলে দিই, আল্লাহ তোমাকে আমরা স্বীকারোক্তি দেওয়ার আগে तमाम পৃথিবীতে একমাত্র মাবুদ তুমি ছাড়া আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না, আমরা মন থেকে স্বীকার করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দারা তোমরা যারা আমাকে বিশ্বাস করো, হে মানব জাতি তোমরা আমারই ইবাদত করো, আমারই বندگی করো। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আমার বান্দারা, সূরা বাকারা 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মানব জাতি শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, বندگی করো তোমাদের রব। তোমাদের রব যে লালন পালন করেন, তোমাদেরকে লালন পালন করে তোমাদের খাবার দিচ্ছেন, তোমাদের অক্সিজেন দিচ্ছেন, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের যত নিয়ামতের প্রয়োজন হয় নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ। তোমাদেরকে সুস্থ রেখেছেন কে? শারীরিক নিয়ামত দিয়েছেন কে? ওই আল্লাহ, মহান আল্লাহ। এত নিয়ামত দান করেছেন, এত বরকত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। ও বুধু তোমরা ইবাদত করো, বندگی করো, আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যাও, মাথা নত করো, কিয়াম করে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। ইয়া আল্লাহ, আমরা তুমি ছাড়া কাউকে মানি না, তুমি ছাড়া কাউকে বিশ্বাস করি না, তোমার ইবাদত করি, তোমার বندگی করি, নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। চুরেগণ কার জন্য? একমাত্র তোমার জন্য নামাজ পড়ি, তোমার জন্য ইবাদত করি। সূরা ফাতিহার মধ্যে বলে দিই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
আমরা বলে দিচ্ছি আল্লাহ একমাত্র তোমার ওই ইবাদত করি, তোমার ওই নিকট সাহায্য প্রার্থনা করি। এখন বলেন আমাদের ইবাদত করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলছেন আমার বান্দারা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের রব, যিনি তোমাদের খালিক, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের খাওয়াচ্ছেন, যিনি তোমাদের রিজিক দান করছেন, যিনি তোমাদের ব্রেন দিয়েছেন, যিনি তোমাদের চোখের জ্যোতি দিয়েছেন, যিনি তোমাদেরকে সমস্ত শরীরের নিয়ামত দান করেছেন, এত সুন্দর দুনিয়ার জমিন তৈরি করেছেন, তামাম দুনিয়ার জমিনে সব নিয়ামত আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন। কোরআনে বলা হয়েছে আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ দিয়েছেন বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে সমস্ত নিয়ামত সৃষ্টি করেছি তোমাদের জন্য, তোমরা ভোগ করার জন্য, তোমরা আহরণ করার জন্য, উপভোগ করার জন্য। আমার নিয়ামত ভোগ করে আমাকে মানবে, আমাকে স্বীকার করবে, আমার সামনে মাথা নত করে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আমার সামনে মাথা নত করে সিজদাবনত হয়ে বলবে আমি আল্লাহ। যখন তোমরা সিজদাবনত হয়ে যাবা, যখন তোমরা সিজদায় পড়ে যাবা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা আমাকে সিজদাবনত হয়ে আমাকে স্বীকার করেছে, আমাকে মেনেছে, আমাকে স্বীকার করেছে। তোমরা ফাশহাদু, তোমরা সাক্ষী রাখো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরা বলেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করুক, আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহ বলছেন আমার বান্দারা শুনো, আমার ইবাদত করো, আমি আল্লাহর বান্দাগি করো। কেন করবে, কেন ইবাদত করবে? আল্লাযী খালাকাকুম, যে মহান প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্বের মধ্যে এনেছেন। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাপাক পানি থেকে তোমাদের তৈরি করেছে, ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? খুলিকা মিম্মা দাফিক, নাপাক বীর্য দিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছে। এভাবে করে অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে। এই কথা বলে আল্লাহ আমাদেরকে তুচ্ছ করেন নাই, তাচ্ছিল্য করেন নাই, অপমান করেন নাই। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা আমি তোমাদেরকে কেমন সৃষ্টি করেছি তোমরা মনে রাখবে, যাতে তোমরা অহংকার না করো। টাকার অহংকার করতে পারবে না, সম্পদের অহংকার করতে পারবে না, ধন সম্পত্তির অহংকার করতে পারবে না, ছেলে সন্তান অহংকার করতে পারবে না, পদ পদবীর অহংকার করতে পারবে না। তুমি মন্ত্রী হয়েছো, অহংকার করতে পারবে না। তুমি চেয়ারম্যান হয়েছো, অহংকার করতে পারবে না। মোহাম্মদ আমিনুল হক সাহেব সর্দার ছিলেন, অহংকার করতে পারবে? এখনো সর্দার আছে না নাই? অহংকার করতে পারবে না। তুমি সমাজের অনেক বড় শিক্ষিত হয়েছ, ডিগ্রি পাস করেছো, মাস্টার পাস করেছো, অহংকার করতে পারবে না বান্দা, অহংকার করতে পারবে না। সিজদা অবনত হয়ে তোমরা বলে দাও আল্লাহ আমার মধ্যে কিছুই নাই, আনানিয়ত নাই, আমিত্ব নাই, আমি আমার আমিত্ব বিলীন করে তোমার সামনে হাজির হয়ে গেলাম। রব্বুল নিশ্চয় করলেন শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। বান্দা আমার ইবাদত করলে কি লাভ হবে জানোনি? আমার ইবাদত করলে, বন্দে করলে লাআল্লাকুম তাত্তাকুন, আমার ইবাদত করলে তোমরা নিশ্চিত মুত্তাকি বান্দা হয়ে যাবা, আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বারাকার করি আল্লাহর নবী আগমন করেছেন, এই পৃথিবীর জমিনে এসেছেন আমাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে জানানোর জন্য, ঠিক কিনা? আল্লাহ সম্পর্কে জানাবেন, আল্লাহর দ্বীন শিখাবেন, ইসলাম শিখাবেন। নবীজি আমাদেরকে আল্লাহর দ্বীন শিখাবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে একদিন নবীজির দরবারে সাহাবায়ে কেরাম ছিল। সুবহানাল্লাহ বলে, অসুবিধা হচ্ছে? সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে একজন মানুষ আগমন করতেছেন, যে মানুষের চুল হচ্ছে সাইরার রাসে, চুল এলোমেলো, চুল এলোমেলো, কাপড়ের সুন্দর নাই, এলোমেলো চুল। একজন মুসাফির মনে হয়েছে, অনেক দূর থেকে
সফর করে আসলে মানুষ ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, তখন চুলদারি ঠিক থাকে না। এমন একজন পরিশ্রমকারী পরিশ্রান্ত মানুষ মনে হলো, সামনে আসতে 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 আমার নবীর সামনে নামাজের মতো করে বসে পড়লো। নামাজের মতো করে বসে বলল, নামাজের মতো করে বসে নবীজির হাঁটু মুবারকের সাথে ওনার হাঁটু লাগিয়ে দিচ্ছিল, কাছাকাছি হয়ে বসে পড়ল এবং সালাতু সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীজি বসার অনুমতি দিলেন, বসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু প্রশ্ন করব, আপনার নিকট আপনি জবাব দিবেন। একটা একটা প্রশ্ন করছেন, ঈমান নিয়ে প্রশ্ন করলেন, ইসলাম নিয়ে প্রশ্ন করলেন, ইহসান নিয়ে প্রশ্ন করলেন, মাল ইহসান মাল ইহসান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করি ইহসান কাকে বলা হয়? আল্লাহ নবী ইরশাদ করলেন, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। নবীজির দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলা হয়? নবীজি ইরশাদ করলেন, আনতা বুদাল্লাহ তুমি এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে বন্দেগি করবে, এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। অহংকার করি না, গাদ্দারি করি না, বেয়াদবি করে না, নিজের সাথে আদবের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, নম্র ভদ্র কাকুতি মিনতি করে, কি করে কাকুতি বিনতি করে একেবারে নম্র ভদ্র হয়ে দাঁড়াবে। আনতা আবুদাল্লাহ এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে নামাজ পড়বে, ইকামত দিবে, রুকুতে যাবে, সিজদায় যাবে, তাসবিহ পড়বে, কিরাত পড়বে, ফাইন কান্নাকা তারাহু মনে করবে, বিশ্বাস করবে আল্লাহকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বিশ্বাস করলে এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে ইবাদত করবে, বন্দেগি করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, তোমার বিশ্বাস হতে হবে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহকে দেখলে মানুষটা কেমন হয়ে যাবে, কেমন ভদ্র নম্র হয়ে যাবে, কেমন শিষ্টাচার হয়ে যাবে, কেমন কাকুতি মিনতি নরম ভদ্র হয়ে যাবে। একটা বাঘের সামনে পড়লে মানুষ কেমন হয়, একটা বাঘের সামনে পড়লে মানুষ কেমন হয়, একটা পাহাড় থেকে হাতি নামলে হাতির সামনে কেমন লাগে, হাতির সামনে কেমন ভয়, কেমন ভীত, তার চেয়েও বেশি বাঘের চেয়েও বেশি, হাতির চেয়েও বেশি, বাঘের চেয়েও বেশি ভয় আপনার থাকতে হবে। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে ইবাদত করবে। আল্লাহ বলছেন আজকে আমরা এই মাহফিলে বসেছি, ইবাদত কার? জোরে বলেন। আজকে আমরা মাহফিলে বসেছি আল্লাহর ইবাদতে, ওযু কালাম করে নম্রতা নিয়ে, ভদ্রতা নিয়ে, মহব্বত নিয়ে বসে পড়ুন, ভালোবাসা নিয়ে বসে পড়ুন, আদবের সাথে বসে পড়ুন, মনে প্রাণে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, কান্নাকা তারাহু। নবীজি বললেন তুমি আল্লাহকে যেমনি দেখলে যেমন ভাবে দাঁড়াবে, দেখলে যেমন ভয় থাকবে, দেখলে যেমন আতঙ্কিত হবে, দেখলে যেমন মহব্বত আসবে, তেমনি ভাবে তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহু আকবার। উঠ जाएगा सर पर दे दीदार खुदा होगा, वल्लैल की जुल्फों को जबरों से हटाओगे, वल्लैल की जुल्फों को जबरों से हटाओगे। अल्लाहुम्मा وعلى آله
না। আল্লাহ বিশ্বাস করলে এমন ইবাদত করবি, এমন বন্দেগী করবি যেমনি তুমি কাকে দেখছো, আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখার মতো করে ইবাদত করবে। আবার নবী ইরশাদ করলেন ফাইল্লাম তাকুন তারাহু, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার চর্ম চোখে না দেখো, তোমার চর্ম চোখে না দেখো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, ফাইন্নাহু ইয়ারাকা, ওই মহান আল্লাহ তোমাকে দেখছেন। নামাজ পড়তে দাঁড়িয়েছো কার জন্য? ওই নামাজে ব্যবসার হিসাব চলেনি, চলেনি। কথা বল না। ইমাম সাহেবকে ধরছে মাগরিবের নামাজের পরে, হুজুর আজকে নামাজ কয় রাকাত পড়াইছে? বলে কেন 3 রাকাত পড়াইছি। বলে আমার মনে হচ্ছে আজকে 3 রাকাত পড়ান না, মুসল্লিরা লোকমা দেয় নাই বলে 2 রাকাতে সালাম ফিরে ফেলছে। হুজুর বলে কি বলে তোলা? কেন? বলে আজকে আমি দেখলাম আপনার নামাজ শেষ হয়ে গেছে, আমার হিসাব শেষ হয়নি। নামাজ শেষ, এখনো আমার হিসাব শেষ হয় নাই। অন্যদিন তো আপনার নামাজ শেষ হওয়ার আগে আগে আমার হিসাব কি হয়ে যেত, শেষ হয়ে যেত। আজকে নিশ্চয়ই আপনি নামাজ কম পড়াইছেন। নাউজুবিল্লাহ বলে এই নামাজ পড়তে গেছে না হিসাব করতে গেছে? কথা বলেন না। নামাজ পড়তে গেছে না হিসাব করতে গেছে? নামাজ পড়তে গেলে যত রকমের নতুন নতুন বুদ্ধি আসে, ঠিক না বেটি? চুরি কেমনে করবে, ডাকাতি কেমনে করবে, পরের হক কেমনে মারবে, নতুন নতুন কি আসে? বুদ্ধি আসে। বুদ্ধিগুলো কে দেয় জানেন? শয়তান। কে দেয়? কথা বলেন। শয়তান মাঝে মাঝে ভালো বুদ্ধি দেয়। কখন জানেন? নামাজে শয়তান খারাপ বুদ্ধি কম দেয়। নামাজে শয়তান যা বুদ্ধি দেয় বেশিরভাগ কি বলে নাকি ভালো বুদ্ধি। শয়তানও ভালো বুদ্ধি দেয়, হাদিস শরীফ আছে, বুখারী শরীফ আছে। কিন্তু কিরকম ভালো জানেন? এমন ভালো বুদ্ধি দিবে যে ছোট একটা ভালো বুদ্ধি দিবে যাতে আপনি বড় ভালো বুদ্ধির বড় আমলে কাজটা না করেন, বড় ভালো কাজটা না করেন। এই জন্য সে শয়তানি করে। আমার আল্লাহ বলছেন বান্দা আমার জন্য দাঁড়িয়েছো, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছো। আল্লাহু আকবার মানে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাহরিমা মানে কি জানেন? হারাম করে দেওয়া। এমন তাকবীর যে তাকবীর দিয়ে আমি হারাম করে দিলাম। কাকে হারাম করেছেন? এমন তাকবীর আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলে আপনি তাকবীর বললেন, কি করছেন? হারাম করে দিয়েছেন। কাকে জানেন? দুনিয়ার সমস্ত কাজকর্মকে আপনি হারাম করে দিলেন। আপনার দুনিয়াতে হালাল ব্যবসা ছিল, ওই হালাল ব্যবসা হারাম করে দিলেন। আপনি হারাম করে দিয়েছেন। আপনার স্ত্রী হালাল ছিল, স্ত্রীর চিন্তা হারাম করে দিলেন। আপনার ছেলের মহব্বত হালাল ছিল, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন। ছেলের মহব্বতের কথা হারাম করে দিলেন। আপনার মেয়ের মহব্বত হালাল ছিল, ওই হালালকে হারাম করে দিলেন। আল্লাহর মহব্বতে দিচ্ছি না। এই দুনিয়ার জমিনে যত হালাল ছিল সমস্ত হালালকে, সমস্ত হারামকে, হালালকে হারামকে, আপনি সমস্ত কাজকর্মকে আল্লাহু আকবার বলে আপনার জন্য হারাম করে দিলেন। আল্লাহ, এই মুহূর্তে আমার সাথে আর কারো সম্পর্ক নেই, এই মুহূর্তে আমার সাথে তোমার সম্পর্ক। আমি নামাজ দাঁড়িয়েছি, তোমার সাথে সম্পর্ক, আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, ইয়াকা নাবুদু বললেন, তারপরও ক্ষমা করে না। আপনি একটা সূরা বললেন, তারপরও ক্ষমা করে না। রুকুতে গেলেন, তারপরও ক্ষমা করে না। আবার কিয়াম করলেন, রব্বানা লাকাল হামদ বললেন, আপনি তারপরও ক্ষমা পেলেন না। আপনি দোয়া করতে আছেন, করতে আছেন, করতে আছেন, আবার আল্লাহু আকবার বলে চলে গেলেন। আবার উঠলেন, আবার গেলেন, আবার উঠলেন, আবার গেলেন। 4 রাকাত হয়ে গেল। কয় রাকাত? জোরগণ কয় রাকাত? 4 রাকাত হয়ে গেল। শেষ বৈঠকে বসে আপনি শেষ পর্যন্ত আল্লাহর দরবারে বললেন, মাবুদ আমি তো অনেক কিছু করলাম, কবুল করলেন না। সূরা ফাতিহা পড়লাম, কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, তাসবিহ করলাম, তাহলিল করলাম, কবুল করলেন না। ইয়া রাব্বাল আলামিন,
আখিরি মুহূর্তে এমন উসিলা তোমার জন্য নিব, এতক্ষণ সূরা ফাতিহার উসিলা নিয়েছিলাম, মনে হয় তুমি কবুল করলে না। আলাম তারা পড়েছিলাম, কবুল করলে না। রুকু করেছিলাম, কবুল করলে না। সিজদা করেছিলাম, কবুল করলে না। মাবুদ, এই মুহূর্তে আমি নামাজে তোমার নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসেনা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জিন্দাবাদ। নামাজ পড়লেন কার জন্য? জনগণ কার জন্য? ওই নামাজে কোন বাবাকে সালাম দেওয়া জায়েজ নেই, পীরকে সালাম দিতে পারেন না, আব্দুল নবী হক্কানিকে সালাম দিতে পারেন না, মুর্শিদকে সালাম দিতে পারেন না। ওই নামাজে সরাসরি আমার নবীকে সালাম দিতে হয়। নবীর সালাম না হলে নামাজ হয় না, ঠিক নেই? নবীর সালাম না হলে নামাজ হয় না, নামাজ কবুল হয় না। এখন বলেন, ইচ্ছাকৃত নবীকে সালাম না দিলে নামাজ হবে নি? জনগণ হবে নি, নামাজ হবে না। এই জন্য আমার নবীকে সালাম দিয়ে বলেন, আল্লাহ, আমি এই মুহূর্তে আমার সব চেষ্টা শেষ করে দিলাম, সব কাজ শেষ করলাম, শেষ মুহূর্তে তোমার নবীর একটা সালাম দিলাম। ইয়া আল্লাহ, তোমার নবীর সালামের উসিলায় আমাকে কবুল করে নাও। তোমার নবীর উসিলায় আমার নামাজ কবুল করে নাও। তোমার নবীর সদকায় আমার রুকু কবুল করে নাও। তোমার নবীর উসিলায় আমার সিজদা কবুল করে নাও। এখন বলেন, উসিলা জায়েজ আছে না নাই? জোরে বল, আছে না নাই? সূরা মাইদা 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। মনের আচ্ছা মন না চাই, মন চাইলে কোরআন করে দেখেন, না পাইলে আমার কাছে আসেন। সূরা মাইদা 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون ربنا নিশ্চয় করলে, হে ইমানদার বান্দারা, হে ইমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন না? আজকের ঈদে মিলাদুন নবী উসিলা, ঠিক না বেঠিক? আজকের মাহফিল উসিলা, ঠিক না বেঠিক? আজকের তাবারুক ঘরে ঘরে পৌঁছে গেছে কিনা? তাবারুক উসিলা, তাবারুক উসিলা। আজকের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান উসিলা, ওলামায়ে কেরামের হাজিরি উসিলা, আপনাদের দুরূদ শরীফ উসিলা, আপনাদের মহব্বত উসিলা, আল্লাহর ভয় উসিলা, নবীর প্রেম উসিলা। আজকের এই মাহফিলে দরুদ হচ্ছে, সালাম হচ্ছে, কোরআনের বাণী হচ্ছে, নবীর সুন্নাহর বয়ান হচ্ছে। এগুলা কি উসিলা? কথা কোন? এগুলা কি? এগুলার নাম উসিলা। এতগুলো উসিলা নিয়ে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ একটা না একটা উসিলা নিয়ে আমাদের দোয়া কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে নাও। আল্লাহ তুমি দয়াবান খোদা, মেহেরবান খোদা। আল্লাহ তোমার মতো মেহেরবান আর নাই, তোমার মতো দয়াবান আর নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। ভাই, যারা এখনো মাহফিলে আসে নাই, যারা মাহফিল আসছেন, তাদের মধ্যে কত তফাৎ জানেন? কত তফাৎ! যারা মাহফিল আসছেন, যদি বিশ্বাস থাকে, আজকের এই মাহফিল এমনও হতে পারে আল্লাহ দয়া করে সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হতে পারে না? হতে পারে না? এমন হতে পারে আল্লাহ সবাইকে মাগফিরাত দান করেছেন, আর যারা আসেন না তারা বঞ্চিত হয়েছেন, ঠিক না বেটি? এখনো সুযোগ আছে না নাই? পাপী বান্দাকে মাফ করার মালিক কে? আর যেই মাহফিলে নবীর উসিলা হয়, ওই মাহফিলে তাড়াতাড়ি কবুল হয়।
ঠিক কিনা? পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা বাড়িয়ে দিলাম, গুনার দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো আল্লাহ তুমি। সবাই বলেন, পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা গুনার দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ। গফার রহিম তুমি, গফার রহিম তুমি, রহিম রহমান। বলেন, গফুর রহিম তুমি, গফুর রহিম তুমি, রহিম রহমান। মাফ করে দাও আল্লাহ তুমি বড় দয়াবান, মাফ করে দাও আল্লাহ তুমি, মাফ করে দাও আল্লাহ তুমি বড় দয়াবান। পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা জোরে, পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা বাড়িয়ে দিলাম, গুনার দুটি হাত কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, যে কথাটা বলেছিলাম, আল্লাহর দরবারে আপনার এই ইবাদত কবুল হচ্ছে নবীর উসিলায়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি নবীর উসিলায়, ইসলাম পেয়েছি নবীর উসিলায়, কোরআন পেয়েছি নবীর উসিলায়। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোনো সন্দেহ আছে? কোরআনকে অপমান করা যাবে? অস্বীকার করা যাবে? আজকে বিশ্বের মধ্যে যারা কোরআনকে অপমান করে তারা লাঞ্ছিত হচ্ছে, বেইজ্জত হচ্ছে, বরবাদ হয়ে, ঠিক কিনা? এই কোরআনকে অপমান করে তুমি শান্তি পাবে না, এই কোরআনকে সন্তুষ্ট করে তুমি শান্তি পাবে না, এই কোরআনকে অপমান করে পদদলিত করে তুমি শান্তি পাবে না, লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে, গজব হবে, আযাব আসবে। এই কালামটা কার? আল্লাহর। জোরে কোন কার? আল্লাহ। আবু জেহেল আবু লাহাবরাও বিয়াদবি করেছিল, পার পাই এরাও বিয়াদবি করেছিল কোরআন নিয়ে, এরাও বিয়াদবি করেছিল নবীর শানে, কোরআনের শানে, এরা ধ্বংস হয়েছে, ঠিক কিনা? মক্কা শরীফে যান, আমরা প্রতি বছর আমাদের হজ কাফেলা নিয়ে যাই। আবু জেহেলের যে বাড়িটা ছিল বিশাল বাড়ি, টয়লেট, বর্তমানে কি? কথা কন না, বর্তমানে কি? আমরা উমরা করার পরে যখন ইহরাম পরে বের হই, ওদিকে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে হাজিদেরকে বলি তাড়াতাড়ি যে পেশাব পায়খানা করে নিন, ভালো করে পেশাব পায়খানা করেন, টয়লেট সারেন। বাড়িটা কার? আবু জেহেলের বাড়িতে কিয়ামত পর্যন্ত টয়লেট হয়েছে, কেন জানেন? লাঞ্ছিত হচ্ছে, প্রবঞ্চিত হচ্ছে, বেইজ্জত হচ্ছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর সিদ্দিক আকবরের বাড়ি মসজিদ হয়েছে, সিদ্দিক আকবরের বাড়ি মসজিদ হয়েছে, ওখানে নামাজ হয়, ওখানে বয়ান হয়, ওখানে ওয়াজ হয়, ওখানে জিকির হয়, ওখানে ইবাদত হয়, হারামের জামাতের সাথে জামাত হয়। আল্লাহু আকবার। ঘটনা কি? আবু জেহেলের বাড়ি টয়লেট হলে সিদ্দিক আকবরের বাড়ি কেন ইবাদতখানা, কেন মসজিদ জানেন? সিদ্দিক আকবর আমার নবীকে মেনেছেন, সিদ্দিক আকবর ঈমান এনেছেন, কলিমা পড়েছেন, মুমিন হয়েছেন, আমার নবীর জন্য জান প্রাণ কুরবান করেছেন, আল্লাহু আকবার। নিজের সম্পদ কুরবান করেছেন, সর্বত্র বিলীন করে দিয়েছেন। মায়েশার বয়স 6 বছর, কয় বছর? 4 বছর, আমার নবীকে দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। সম্পদ বিলীন করে দিয়েছেন।
রাজত্ব দিয়ে দিয়েছেন, সবকিছু বিলীন করে দিয়েছেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আজকে যারা নবীকে মহব্বত করবে, বাবার আসবে, ঈদ মিলাদ নবীর মাহফিল করেছে, এই মাহফিল অনেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঠিক না? সিদ্দিক আকবর বলেছেন, মান আরফাকা দিরহামান আলা কিরাআত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ। সিদ্দিক আকবর ইরশাদ করলেন, হে আমারা শুনেন, মান আনফাকা, যে ব্যক্তি খরচ করবে, ব্যয় করবে, দিরহামান, এক দিরহাম, এক টাকা, আলা কিরাতে মাউলুদিন নবী, আমার নবীর মিলাদুন নবীর জন্য, মিলাদুন নবীর জন্য যারা টাকা পয়সা ব্যয় করবে, এক দিরহাম ব্যয় করবে, সেই মানুষটার জন্য আমি সিদ্দিক আকবর তাকে ভবিষ্যৎবাণী দিচ্ছি, আমি সিদ্দিক আকবর তার জন্য ওয়াদাবদ্ধ হচ্ছি, কানা রাফিকি ফিল জান্নাহ, জান্নাতে সে আমার বন্ধু হবে। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাত চাই কিনা? আর তোরা বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে রইল পাশে, ভালোবেসে ভালোবেসে রইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। চলে মদিনা মদিনা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হন তোমার দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখলা নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আশিক মুমিনের না। বলেন মদিনা মদিনা, মদিনা মদিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর কারণে, আমার নবীর মহব্বতের কারণে, নবীকে ওসিলা বানানোর কারণে সিদ্দিক আকবরের ঘর ইবাদতখানা হয়ে গেল, মসজিদ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যারা নবীর পক্ষে রাখবে, আমার আল্লাহ তার পক্ষে, ঠিক কিনা? যারা নবীর পক্ষে, আল্লাহ তার পক্ষে, নবীর পক্ষে। আমরা আছি না নাই? হাত তুলে বলে আছি না নাই? আওয়াজে আছি না নাই? আমার ভাইরা, নবীর পক্ষে থাকলে আমাদেরকে মুমিন বলতে হবে। যে হাদিসটা বলেছিলাম মনে আসেনি? বুখারী শরীফের হাদিস, চুল এলোমেলো, মনে আছে? চুল এলোমেলো। আমার নবীর দরবারে এসেছেন, হাদিস বললেন ইহসান কেমনে করা বলেছিলেন। আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করলেন, নবী উত্তর দিলেন। আল্লাহ নবী ইরশাদ করলেন, এমন ভাবে নামাজ পড়বে, ইবাদত করবে যাতে তুমি আল্লাহকে দেখতে পাও, আর যদি না দেখো বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখেন। যাওয়ার সময় চলে যাচ্ছেন, আমার নবী ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা, উনি কে? তোমরা কি চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো মদিনায় দেখলাম না, এমন মানুষ জীবনও তো দেখলাম না, একবারও দেখলাম না, এমন মানুষ জীবনও দেখলাম না। আল্লাহ নবী ইরশাদ করলেন, সে মানুষ নয়, মানুষ নয়, ওয়াহুয়া জিবরাইল। ওই মানুষটা ছিল জিবরাইল আলাইহিস সালাম।
ওই মানুষটা সাধারণ কোনো মানুষ ছিল না। জিবরাইল আলাইহিস সালাম কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ কেন আসছে? নবীজি বললেন কেন আসছে জানো নি? ইউআল্লিমুকুম দীনাকুম, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, হাদিস শেখানোর জন্য, ঈমান শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, ইবাদত শেখানোর জন্য, যাকাত শেখানোর জন্য, রোজা শেখানোর জন্য, বন্দেগী শেখানোর জন্য আমার কাছে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি। আমার কাছে কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি। আমাকে প্রশ্ন করেছে কিয়ামতের একটা আলামত বলেন, আমি বলেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল যে কিয়ামতের অনেক আলামত থাকবে, তার মধ্যে একটা আলামত হচ্ছে, নবী ইরশাদ করলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে। বুঝছেন কথাটা? এটা খুব কঠিন। যারা লেখাপড়া করে, হাদিসে যারা পড়ে, এই প্রশ্নগুলা পরীক্ষায় আসে, উত্তর সময় দিতে পারে না। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী জন্ম দিবে কারে? কেমন কথা? দাসী তার মনিবকে জন্ম দিবে। এর অনেক রকমের ব্যাখ্যা হয়। একটা ব্যাখ্যা হচ্ছে যারা দাসী নিম্ন শ্রেণীর মানুষ, এরা সিনিয়র দেশের সেরা হবে। হচ্ছে কিনা? কথা বলেন, হচ্ছে কিনা? যারা একেবারে নিম্ন শ্রেণীর দাস দাসীর মতো ছিল, বর্তমানে যারা নাচনেওয়ালি, গানেওয়ালি, নর্তকী, এরা দেশের এমপি হয়। কথা কয় না? এরা দেশের কি হয়? তার যোগ্যতা কি? গান, কি সুর, কলজা ফাটতে যায়। নর্তকী, গানেওয়ালি, নাচনেওয়ালি, নর্তকী, ওই নর্তকী গুলা সমাজের সেরা হবে, সমাজের মাথা হবে। এটা কিয়ামতের আলামত, ঠিক না বেটি? দাসীর করে এমপি হবে, দাসীর করে চেয়ারম্যান হবে, দাসীর করে মনিব হবে। এর অর্থ এমন 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 মানুষগুলো সমাজের কর্ণধার হবে যাদের সমাজের কর্ণধার হওয়ার যোগ্যতা নাই। আছে না নাই? যারা টাকার বিনিময়ে হয়ে যায়, ক্ষমতার বল হয়ে যায়, আসলে যোগ্যতা বিচার করতে জানে না, ইনসাফ করতে পারে না, বেইনসাফি করে টাকার পক্ষে বিচার নেই, গরিবের পক্ষে যায় না। সত্যের পক্ষে বিচার হয় না, ঠিক কিনা? সত্যের পক্ষে বিচার হয় না, ও সত্যের পক্ষে বিচার হয় সমাজের গরিবের উপর চালাই ধরে ধনীকে ছাড়ি দেয়। ঠিক না বেটি? বুখারী শরীফের হাদিস, রাগ করতেছেন না? আমার নবী বলেছেন তোমাদের আগের যুগে ইন্নামা হালাকু ক্বাবলাকুম, তোমাদের আগে তারা ধ্বংস হয়েছে কতগুলো মানুষ। কেন জানো? তারা এই জন্য ধ্বংস হয়েছিল, এরা ধনীরা যখন কোন অপরাধ করে তাদেরকে ছেড়ে দিত। পয়সাওয়ালা কোন অপরাধ করলে নামাতে ছেড়ে দেয়, আই সারি দে সারি দে, কেন করিবি না বুঝে দেরি বলে দেরি পয়সাওয়ালার ক্ষেত্রে। আর গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, সাধারণ মানুষ, একেবারে গরিব নিঃস্ব মানুষরা কোন অপরাধ করলে মান্য করছেন। এই আমাদের সমাজের মেম্বার, চেয়ারম্যান, বিচারকরা বসে ওই সময় বসে ওই গরিবের উপর এমন ভাবে তারা বিচার করে, জররা জররা বিচার, ঠিক না ঠিক? অথচ একই অপরাধ অমুক কোটিপতির ছেলেও করেছিল, কোন বিচার নাই। অমুক এমপির ছেলেও করেছিল, কোন বিচার। এটা কিয়ামতের, বলেন না কিয়ামতের আলামত। আমার নবী এগুলো অনেক আগে, ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন। আজকে বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা? নবীকে জানার জন্য তৌফিক দিয়েছেন কে? জানিয়েছেন কে? এই জন্য আমরা বলি আমাদের নবী অগ্রিম সংবাদ জানে, পরের সংবাদ জানে, আগের সংবাদ জানে, সামনের সংবাদ জানে। জানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ ইরশাদ করলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, ওই দাসী তার মনিবকে পয়দা করবে, জন্ম দিবে। এটা কিয়ামতের আলামত হবে। আরো বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো যারা চুরি করবে তাদের উপর কোনো বিচার হবে না। নবী ইরশাদ করলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কর্তন করে দিতাম। আমার নবী
হায়াতুন নবী কেমন বিচারক ছিলেন, কেমন ইনসাফকারী ছিলেন, কেমন ন্যায় বিচারক ছিলেন বুঝবেন। রাগ করতেছেন না? নবীজির বিচার কেমন ছিল? নবীজি কখনো পক্ষপাত করে বিচার করেন নাই। মুসলমানের পক্ষে বলেছেন এমন নয়, ইহুদির বিপক্ষে বলেছেন এমন নয়। নবীজি যা বিচার করেছেন মুসলমানের পক্ষে, ইহুদির পক্ষে নয়, ইনসাফ করে বিচার করেছিলেন। এক সময় রাবিয়া নামক একজন বড় মহিলা ছিল, ধন সম্পত্তিওয়ালা। ওনার ঘরে একজন দাসী ছিল, চাকর চাকরানি ছিল, আছে না? চাকরানি ছিল। সেই চাকরানি হঠাৎ কোন একটা কাজ করতে গিয়ে কিছু একটা জিনিস ভেঙে ফেলে, আর মনিব রবি এসে তাকে চর মারে। কি মারে? থাপ্পড় মারে, চর মারে, থাপ্পড় মারে। এই চর মারে তার একটা দাঁত পড়ে যায়। কি পড়ে যায়? এক রাওয়ায়েতের মধ্যে রয়েছে দাঁত পড়ে যায়, রক্ত প্রবাহিত হয়েছে। ওই চাকরানি গিয়ে তার বাবার কাছে গিয়ে বলেছে, বাবা আজকে আমার মনিব রবিয়া আমাকে থাপ্পড় মেরেছে, আমাকে চর মেরেছে, আমার দাঁত এই অবস্থা থেকে রক্তপাত হয়েছে। ওই মনিবটা, ওই মেয়ের বাবাটা ইহুদি ছিল, বাবাটা ইহুদি ছিল, ওই চাকরানিও ইহুদি ছিল। তখন সেই চাকরানির বাবা বলল, শোনো শোনো, এ রবিয়ার কাছে আমরা যাব না, চলো চলো মুহাম্মদের কাছে বিচার দিই। আমি ইহুদি হতে পারি, আমি বেঈমান হতে পারি, মুহাম্মদ সম্পর্কে আমার ধারণা আছে, মুহাম্মদ হচ্ছে ন্যায় বিচারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নামে না মুসলমান, যাকে দেখলে বলবে না মানুষটা খুব ভালো। বেঈমান না বলবে, ইহুদিরা বলবে, খ্রিস্টান বলবে, বিধর্মীরা বলবে, মুসলমান বলবে, সবাই বলবে ভালো, উনি হচ্ছেন ভালো। ঠিক না বেটি? আমার নবীর দরবারে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি, আমার মেয়ে রবিয়ার ঘরে কাজ করত। এদিকে বিচার দেওয়ার আগে ওই মেয়ের বাবা রবিয়ার কাছে সংবাদ পাঠানো, হে রবিয়া শোনো, আমি তোমার নবীর কাছে বিচার দেব। রবিয়া থরথর করে কাঁপতেছিল, প্রকম্প শুরু হয়েছে। কাঁপতে কাঁপতে রবিয়া সমাজের মানুষ লাগিয়ে দিয়েছে একটু নবীর কাছে বিচার না দেওয়ার জন্য। ওই মেয়ের বাবার কাছে গিয়েছে, বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে বললো, আপনার মেয়েকে যত টাকা পয়সা লাগে আমি দেবো, যা খরচ লাগে আমি দেবো, আরো কিছু বাড়াই দেব, দয়া করে মেহেরবানি করে আমার নবীর কাছে বিচার দিবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে বিচার দিবেন না। কারণ কি? ওই রবিয়া জানে নবীজির বিচার কখনো পক্ষপাত হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক কে রবিয়া ধরেছে, একটু বলেন, নবীর কাছে গিয়ে বলেন এই বিচারটা না করার জন্য। আনাস ইবনে মালিক এসে আমার নবীর দরবারে বসলেন, ইয়া রাসূলুল্লাহ একটা পরামর্শ দিতাম বলে ভালো। নবীর একটা চরিত্র ছিল যে যা বলে তা শুনতেন, যা বলে কথা বলেন না। আর আমাদের দেশের অনেক মানুষ আছে শুধু নিজেরটা শোনাবে, আরেকজনেরটা শুনবেন, শুধু নিজেরটা শোনাবে, অপরাধটা শুনবে না। আমার নবীর চরিত্র কেমন ছিল জানেন? কেউ যখন কথা বলতো নবীর তাকায় থাকতেন, চোখে চোখ রেখে তাকায় থাকতেন। কেন জানেন? ওই মানুষটা যাতে মনে করে রাসূল আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহু আকবার। এবং নবীজি কখনো 10 জনের সামনে মানুষজন বসলে পা লম্বা করে বসেন নাই, পা লম্বা করে। আর এখন দাঁড়াটা রোদ দি, ট্যাং তুলে দি, তাই গোসার মাল্লা ট্যাং রোদ দি, ট্যাং তুলে দি। কি রে ওরা তুই সমাজ জিনিস বেয়াদ ভরতো আছে না নাই? গোসার না আছে না নাই? আলেমের সামনে, ইমামের সামনে, ইমাম খানা গিয়ে পায়ের উপর পা দিয়ে বসে থাকবে, ও ইমামের সম্মান নেই, ইমামের সম্মান নেই। আবার ইমামের সামনে যায় সিগারেটটা নিবে, ফু থু থু, কি জানার দে নামাজের সিগারেট বিড়ি, এটা কি আদব না বেআদব? সম্মান না অসম্মান? ভাই আপনি যার পিছনে নামাজ পড়বেন ওই ইমাম, ওনাকে সম্মান করতে হবে, আদব দেখাতে হবে। কারণ আপনার বয়সের কারণে নয়, ইমামের কারণে উনি আপনার ইবাদতের জিম্মাদার হচ্ছেন।
আপনার ইবাদতের জিম্মাদার ইমাম পৌঁছাচ্ছেন কার কাছে? যে মানুষটা আপনার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এত বড় বোঝা আল্লাহর কাছে পৌঁছাচ্ছেন, তার প্রতি সহানুভূতি, মায়া, মমতা, ভালোবাসা, আদব আখলাক, ভালোবাসা, মহব্বত দেখানোর দরকার আছে না নেই? জনগণ আছে না নেই? ওই আলেম ওলামারা তো ওয়ারিস, তো নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? কথা বলেন না। যাক, ওই জিনিসটা একটু পরে বলি, এই কথাটা শেষ করি। কি অসুবিধা হচ্ছে? আমার ভাইয়ারা, রবিয়া আনস বিন মালিককে বললো, যাও নবীকে একটু বুঝাই বলো না। ইয়া রাসূলুল্লাহ, রবিয়া তো সম্মানী মানুষ, সমাজের সর্দার। আপনি যদি বিষয়টা একটু সুকুত থাকতেন, একটু চুপ থাকতেন, এভাবে বিচার না করতেন। নবীজি বললেন, আমি পৃথিবীর জমিন আগমন করেছি সত্য প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার। সত্য কায়েম করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যা ধ্বংস করার জন্য আমি সত্য প্রতিষ্ঠা করাটাই আমার কাজ। আল্লাহ নবীর দরবারে ওই চাকরানি মেয়ে নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমার মেয়েকে দেখেন, আপনার ওই রবিয়া কি করে মেরেছেন, কেমন নির্যাতন করেছেন, আপনার দরবারে বিচার দিলাম। আল্লাহ নবী ইরশাদ করলেন, হে মাসাবিরা শুনো, তাকে ডেকে নিয়ে আসো। আমার নবীর চরিত্র হচ্ছে, কখনো তিনি একলা এক পক্ষের কথা শুনে রায় দেন নাই। দুই পক্ষের কথা। এখন আমাদের বিচারক এক পক্ষ উনি, এক পক্ষ টিয়ার বস্তা লই কি দিবেলা তা না, বুঝতে পারলাম। এক পক্ষ থেকে শুনে, কানে কানে শুনে, টাকার বস্তা নিয়ে এক পক্ষে কি দিয়ে দেয়? রা দিয়ে দেয়। আরেক পক্ষের কথাবার্তা শোনার দরকার। এটা কি ইনসাফ নাকি নির্যাতন? এটার নাম জুলুম, নির্যাতন। এই জন্য সমাজ ধ্বংস হয়, ঠিক কিনা? আজকে আমাদের দেশ কেন উন্নতি হচ্ছে না জানেন? দেশ কেন উন্নতি হচ্ছে না? সবার মানসিকতা শুধু স্টিম রোলার। জুলুম, নির্যাতন, নিপীড়ন, ঠিক কিনা? কেন? উনি আমার উপর অত্যাচার করেছে, আমি ওনাকে মাফ করতে পারি না? আমি ভালো আচরণ করতে পারি না? আপনি আমাকে গালি দিয়েছেন, আমাকে কি পাল্টা গালি দিতে হবে? না। আমার নবী তো বলেছেন, আহসিন ইলা মান আসআ ইলাইকা। এটা বুখারী শরীফ, সাহাজিদার হাদিস। তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিশোধের নাম ইসলাম নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়। ইসলামের যত জিহাদ হয়েছে, সব জিহাদ প্রতিশোধী ছিল না, হুজুমান ছিল না, আক্রমণাত্মক ছিল না, নিজেকে রক্ষণাত্মক ছিল। বুঝছেন কথাটা? ইসলামের যত জিহাদ, আমার নবী প্রায় 19টা জিহাদে অংশগ্রহণ করেছেন। ওই সবগুলা জিহাদ নবীজি যেগুলাতে গিয়েছেন অথবা যান নাই, অধিকাংশ ছিল রক্ষণাত্মক, ডিফেন্সিভ। কি ডিফেন্সিভ বুঝেন? রক্ষণাত্মক। আক্রমণ করেছে ইহুদিরা, আক্রমণ করেছে মুনাফিকরা, আক্রমণ করেছে কাফেররা, মুসলমানরা শুধু প্রতিহত করেছে, এবং যুদ্ধের ময়দানে নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, আমরা কখনো আগে আক্রমণ করব না, এর আক্রমণ করলে পরে আমরা পাল্টা যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে রহমাতুল আলামিন, দয়ার সাগর নবীর বড় দয়া। আল্লাহ নবী ইরশাদ করলেন, ও রবিয়াকে ডেকে নিয়ে আসো। নবী ইরশাদ করলেন, হে চাকরানী, তোমার কি অভিযোগ বলো। নবীজি তার অভিযোগ শুনলেন। অভিযোগ শোনার পরে নবীজি রবিয়াকে জিজ্ঞেস করলেন, রবিয়া সত্য নি? কথা বলা সত্য নি? রবিয়া বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওগুলা সত্য কথা, আমি মেরেছি। ঠিক আছে, ঠিক বলেছে, মিথ্যা বলে নাই। যেহেতু রবিয়া নিজে স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, আর সাক্ষীর প্রয়োজন হয় না, ঠিক না? নিজে স্বীকার করলে আর সাক্ষীর প্রয়োজন হয় না। জেনা করলে 4 জন সাক্ষী লাগে। কয়জন? সূরা নূর 18 পারা কয় পারা? সূরা নূর 18 পারা 4 জন সাক্ষী লাগে।
কিন্তু যখন জেনাকারী নিজেই স্বীকার করে ফেলে আমি জেনা করেছি, আর সাক্ষীর প্রয়োজন হয় না, তখন সে নিজে অপরাধী হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইরা বলেন, ওই রবিয়া যখন স্বীকার করলো, আমার বিশ্বাস করলেন, এখন আমার ফয়সালা শোনো। আমার ফয়সালা হচ্ছে, এই চাকরানিকে তুমি যেভাবে চর মেরেছ, হুবহু একই পদ্ধতিতে, একই পদ্ধতিতে, একই জোরালো ভাবে তোমাকেও সে একটা চর মারবে। এখন চাকরানি চর মারবে মালিককে। হায় হায়, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। চাকরানি চর মারবে মালিককে। নবীজি ফয়সালা দিয়ে দিলেন। রবিয়া চুপ করে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফয়সালা মাথা বেঁধে নিয়েছি। সুবহানাল্লাহ। রবিয়া আমার নবীর ফয়সালা শুনলো, মেনে নিল। আর ওই চাকরানির বাবা সে নবীর ফয়সালা শুনে চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি মুসলমানের পক্ষে রায় দিবেন। আমি তো মনে করেছিলাম আপনি মুসলমানের পক্ষে রায় দিবেন। আমি মনে করেছিলাম আমরা গরিব মানুষ বিচার পাবো না, গরিবের পক্ষে রায় হবে না, আপনি ধনীর পক্ষে রায় দিবেন। ওই বাবা তার মেয়েকে হাত ধরে ফেললো, মেয়েকে হাত ধরে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আর প্রতিশোধ নিবে না, আর মারবে না। আমার মেয়ে ওই মনিবকে মাফ করে দিয়েছে, আমিও মাফ করে দিলাম। আমি বাদী, আমি মাফ করে দিলাম। আমার মেয়ে বাদী, আমার মেয়েও মাফ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন ন্যায় বিচারক, আপনি কেমন শাসক, আপনি কেমন দয়াবান, কেমন মেহেরবান, আপনি কত বড় দয়াবান, কত বড় ইনসাফকারী। আপনার ইনসাফ দেখে আমার সব কিছু আমি ভুলে গিয়েছি, আমার বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার দরবারে আমরা আদম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা হলাম হাজির। জোরে, দয়াল নবী আপনার দরবারে আমরা হলাম হাজির। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। দেখেন আমার নবী কেমন দয়াবান ছিল, কেমন দয়ার সাগর ছিল, কেমন ইনসাফকারী ছিল। ওই নবীর ইনসাফ থেকে অমুসলিম মুসলমান হয়েছে। আমি মুসলমান, আমার মুসলমানিত্ব দেখে কোন হিন্দু কি মুসলমান হয়েছে? কোন বিধর্মী মুসলমান হয়েছে? আমরা তো অনেক বন্ধু বান্ধবরা হিন্দুদের পূজায় যাই, যাই না? কথা কয় না? যাই। তাদের পূজায় গিয়ে আমরা তালি মারি, গান গাই, নাচ গান করি। কই, আপনি কি পেরেছেন আপনার বন্ধুকে মিলাদুন নবীর মাহফিল আনতে? কেন? আপনি কেন গিয়েছেন? কেন তাকে আনতে পারলেন না? আপনার ঈদুল ফিতরের দিন তাকে আনতে পেরেছেন? আপনার ঈদুল ফিতরের দিন তাকে আনতে পেরেছেন? আপনি ঈদুল ফিতরের দিন তাকে আনতে পেরেছেন? আনতে পারেন নাই। আনতে না পারে আপনি কেন তাকে আপনার ওখানে গেলেন, আপনি তার কাছে গেলেন, তার পূজায় গেলেন? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কেন গেলেন? ওই যাওয়াটা কি শরীয়ত সম্মত ছিল? যাওয়াটা কি জায়েজ ছিল? আর আমরা মুসলমান কেমন মুসলমান? ডক্টর ইকবাল বলেছেন, জিনে দেখ কর শর্মায়েঙ্গে ইয়াহুদ। আজকাল কাল মুসলমানদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়, ইহুদিরা শরম পায়। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা লজ্জা পায়, ইহুদিরা শরম পায়। কেন লজ্জা পায়, কেন শরম পায়? কারণ মুসলমানদের চরিত্র, মুসলমানদের ঈমান যেমন থাকার কথা ছিল তেমন হয় না। ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার ভাইয়ারা, আল্লাহর নবীর আদর্শ, নবীর চরিত্র আমাদেরকে মানার দরকার আছে না নেই? হাত তুলে বলে আছে না নেই? আল্লাহুম্মা সাল্লি
মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপন বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে, এই জগতে বাঁচিয়া। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা रहमत आला नूरे मुजस्सम, रहमत आला नूरे मुजस्सम, सहाबीरा अतर बने ओई नबीजी, सहाबीरा अतर बने जोड़े रहमत आला नूरे मुजस्सम, रहमत आला नूरे मुजस्सम, सहाबीरा আতর বানাই। নবীর ঘামকে কি বানিয়েছেন? এই পৃথিবীতে একটা মহাপুরুষের নাম বলেন যার ঘামের মধ্যে সুগন্ধি আছে? আসেনি? কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন রাষ্ট্রপতি, বড় কোটিপতি, বিল ক্লিনটন কেউ আছে? কেউ আছে? একটি জাত, একটি সত্তা, একজন মানুষ, একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গাম মুবারক, গাম শুধু মোবারক নয়, ওই গামগুলাকে শিশির মধ্যে রেখে রেখে সুগন্ধির মধ্যে ব্যবহার করেছেন। হাদিস বলে দেরি হয়ে যাবে। रहमत आला नूरे मुजस्सम, रहमत आला नूरे मुजस्सम, सहाबीरा अतर बने, सहाबीरा अतर बने। তোমরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল সঙ্গ সজ তারকারাজি, যাহার পাগল চন্দ্র সর্গ। তোমরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র স্বর্গ তারকারাজি, যাহার পাগল চন্দ্র স্বর্গ। আর শোনবানি সুন্দর কাহিনী, আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে নূরে নবীজির নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলে জান্নাতের রোমে রোমে। জোরে তোমরা শোনো জানো মানো কেমন আমার, তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল সঙ্গ সর্গ তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে
জোরে জান্নাতের রোমে রোমে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম সাহাবীরা আতর বানাই জোরে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাইরা আল্লাহ বলেছেন সূরা বাকারায় 21 নম্বর আয়াতে ইবাদত করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আর শেষে গিয়ে বললেন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম এমনি লাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনাময়। কি ময়? সম্ভাবনাময়। আরবি গ্রামারে হরফুল মুশাব্বা বিল ফাইল ওলামায়ে কেরাম বুঝবেন, যারা নাহু সরফ বুঝেন তারা বুঝবেন, আরবি গ্রামার যারা বুঝেন আল হরফুল মুশাব্বা বিল ফাইল তোর মধ্যে একটা যে লাআল্লাহ, ওই লাআল্লাহটার অর্থ হচ্ছে সম্ভাবনা। কি সম্ভাবনাময় কিছু আছে না? যেমন যদি বলি সম্ভবত আমরা মাহফিলের পরে তবরুক পাবো, পাইতেও পারি পাইতেও পারি নাও না পাইতে পারি দেখে বলতেছে না, সবাই পাবে মাশাআল্লাহ। এটা বোঝার জন্য বলছি আমি, সবাই পাবেন, না পাইলে আমারটাও দিয়ে দেব। লাআল্লাহ মানে সম্ভাবনাময়, পেতেও পারি। কিন্তু অলংকার শাস্ত্রের একটা কায়দা, বালাগাতে অলংকার শাস্ত্রে লাআল্লাহ শব্দ কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে, যত জায়গায় এসেছে, তত জায়গায় লাআল্লাহ মানে সম্ভাবনা নয়, সম্ভাবনা নয়, সম্ভাবনা নয়, ইয়াকিন ইয়াকিন ইয়াকিন, নিশ্চিত পাবে, নিশ্চিত পাবে, নিশ্চিত পাবে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, এরকম আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা ইবাদত করো, বندگی করো তোমাদের রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের বাবা বাবার বাবা বাবার বাবা বাবার বাবা আদম পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, আদম পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, तमाम জাহান তৈরি করেছেন। বান্দা ইবাদত করো সেই আল্লাহর। শেষে কি বলছেন? কেন ইবাদত করবা, কি লাভ হবে তোমাদের, কি ফলাফল হবে তোমাদের? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন আমার বান্দা নিশ্চিত তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে। আবার সূরা মাইদা 25 নম্বর আয়াতে বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা সফল কাম হবে, কামিয়াব হবে, সফল হবে, দুনিয়ায় সফল, কবরে সফল, হাসরে সফল, জান্নাতে সফল, আল্লাহ দিদার পাবে, আমার নবীজির দিদার পাবে। নিশ্চিত তোমরা সফল হবে, মৃত্যুর সময় আমার নবীর দিদার পাবে, ঠিক কিনা? মৃত্যুর সময় নবীর দিদার পেলে জান্নাতের গ্যারান্টি। মৃত্যু বড় নিয়ামত হবে ওই মানুষের জন্য যে মানুষ মৃত্যুর সময় সাকরাতের বিছানায় যখন চতুর্পাশে মানুষ বসে বসে কান্না করে চিৎকার করে, ডাক্তার এসে বসে থাকে, পানি পান করায়, পানি ভিতরে ঢোকে না, ঠিক না বেটি? পানি ভিতরে ঢোকে না, ওই সাকরাতের বিছানায় কঠিন সময়ে চতুর্পাশে মানুষজন বসে থাকবে, কিন্তু কেউ আপনার কষ্ট নিতে পারবে না, আপনার
কষ্ট কেউ ধারণ করতে পারবে না, আপনার কষ্ট কেউ নিতে পারবে না। ওই দিন আপনার সাকরাতের বিছানায় আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আমার নবীর আশিক হয়ে থাকেন, আপনি যদি মিলাদুন নবী মেনে থাকেন, আপনি যদি পরকাল মেনে থাকেন, নবীর প্রতি বিশ্বাস থেকে থাকে, ভালো মহব্বত থেকে থাকে, আপনার সামনে নবী সোনার মদিনা থেকে আপনার ভাঙ্গা করে বড়দৌলতে হাজির হতে পারেন কিনা? জোরে বলেন। আপনার ঘরে আমার নবী হাজির হতে পারে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? অসংখ্য প্রমাণ আছে। আজকে বললাম না, এই শেষ কথাটা বললাম, 12টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। এই শেষ কথাটা বললাম, আপনার ঘরে নবী আসতে পারে, কিন্তু এই দুনিয়ার জমিনে আপনার ঘরে যখন নবী আসবে, নূরানি ঘর নূরানি হয়ে যাবে, নূরানি চেহারা দেখবেন, আপনার ঘর নূরানি হয়ে যাবে, আপনার ঘর সুগন্ধিময় হয়ে যাবে। আপনি নবীর চেহারা দেখে দেখে এই আফজাল জান বের করে ফেলবে। আপনার পিঁপড়া কামড় দিলে যেমন মনে হয় তেমনও মনে হবে না, কষ্ট লাঘব হবে না। আল্লাহু আকবার। এমনে সাকরাত কত কঠিন। হাদিসের মধ্যে রয়েছে একটা জিন্দা ছাগলকে জবে করা ছাড়া, কি ছাড়া? জবে করা ছাড়া চামড়া ছিঁড়ে ফেললে কেমন লাগবে? কথা বলেন না। একটা জীবিত ছাগল জবে না করে চামড়া ছিঁড়ে ফেললে ওই ছাগলের কেমন কষ্ট হবে, কেমন চিৎকার করবে, কেমন মেমে করবে, কেমন হাউমাউ করবে। নবীর 7 নম্বর, যখন সাকরাতের বিছানায় আজরাইল আসবে, জীবিত প্রাণী থেকে চামড়া ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট উম্মতের হবে। আমার বিশ্বাস করলে নবীর দরবারে আজরাইল আগমন করেছে। আজরাইল বললেন, আজরাইলকে নবীজি বললেন, আজরাইল তোমার হাত দিয়ে আমার একটু দেখাও না, তুমি উম্মতের জান কেমনে কবজ করো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ডান হাতের কত কঠিন, কত ভারী ডান হাত, 70,000 গুণ কমাই বা 70 গুণ কমাই আপনার সিনায় হাতটা কি। আজরাইল তার হাতের ক্ষমতা কমাইতে কমাইতে 70 গুণ কমাই আমার নবীর সিনায় রাখলেন। নবীজি আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন, হে আজরাইল, তোমার হাত আমার সিনায় রেখেছো, আমার তো মনে হয়েছে বিশাল পাহাড় আমার সিনায় দিয়েছো। বিশাল পাহাড় আমার সিনায় তুমি দাঁড় করে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, নয় নয় নয়, আমি এমন করিনি, আমার হাত একেবারে সবচেয়ে হালকা ভাবে আপনার সিনায় রেখেছি। নবীর 7 নম্বর, তোমাদের জন্য বড় নিয়ামত হচ্ছে, আজরাইলকে আমি ওয়াদা করিয়েছিলাম, আজরাইল আমার উম্মতের জান কবজ করবে, হঠাৎ কৌশলে কৌশলে এমনি এমনি নিয়ে নিবা, বেশি কষ্ট দিবা না, বেশি কষ্ট দিবা না, বেশি কষ্ট দিবা না। আর আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, মুসলমান হবে, মুমিন হবে, আমি রাসূল তাদের সামনে হাজির হয়ে যাব, তাদের চোখের সামনে এসে যাব। যখন নবীজিকে দেখবে তাদের জান বের হবে, তাদের কষ্ট হবে না, তাদের কষ্ট হবে না। আমি নবীকে দেখলে, এখন বলেন নবীকে দেখার লাভ আছে না নাই? জনগণ আছে না নাই? একবার নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। এটা হচ্ছে আমার নবীর শান, নবীর আজমত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, মুহাম্মদ কি আজমত কা क्या पूछते हो, क्यों साहिबे काबा कौसैन ठहरे, बशर सैर अर्शे मेहमान नवाज़ी, वाज़मत नहीं है तू फिर और क्या है, जहाँ रोदे पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तू फिर और क्या है, कहाँ में कहाँ
मदीने की गलियां कहाँ में कहाँ आई, मदीने की गलियां वाज़मत नहीं है तो फिर और क्या है। सुभान अल्लाह, जरा बोले सुभान अल्लाह। जुआसे को कमली में अपनी छुपा ले, जो दुश्मन बेज़ख्मों का कर दुआ दे। जुआसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन बेज़ख्मों का कर दुआ दे। उसे और क्या नाम देगा ज़माना, उसे और क्या नाम देगा ज़माना, वह रहमत नहीं है तो फिर और क्या है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহ নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম, ঠিক কি না? আমরা নবী দেখতে চাই কিনা? আর তোরা বলেন চাই কিনা? আওয়াজ দেন চাই কিনা? দুইটা কথা বলবো, ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, নামাজ ঠিক আছে। কি ঠিক আছে? নামাজ ঠিক আছে। এরপরে কাজ কি জানেন? যাদের মা বাবা আছে, মা বাবা রাজি, মা বাবা বলেন না, মা বাবা রাজি। এরপরে কাজ হচ্ছে কি জানেন? বেশি 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 করে দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? কথা বলেন না, শুধু দরুদ, শুধু দরুদ। দরুদ শরীফের মধ্যে কত রকমের দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লাল্লাহু আলাইকা ওয়া সাল্লাম। আজানা নেই, যার জন্য যেটা সহজ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সহজ না কঠিন? সহজ না কঠিন? বলেন তো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া मोहम्मद गरचा जिनसे बशर रहा लेकिन वहाँ महला सलतुनिया। शुरोज पे जलालत को हो अल्लाह, बफश व दुहाया सिन व तोहा सलतुनिया। सालहादर बंदर सिया गश्तईम, आखिरत करदा पेशीमा गश्तईम सलातुया। मग़फ़िरत दारद व मैदा ज़नफ़तो, जाके खुद फरमौदाए ला तक़नतु सलातुया। আর কিছু পারেন আর না পারেন, শুধু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ পারবেন? অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম পারবেন? যার জন্য যেটা সহজ, যার জন্য যেটা সহজ, ওই দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। আমি গ্যারান্টি দিতে পারবো, এই দরুদ শরীফটা যদি আপনি অন্তর থেকে পড়েন, আপনার সাকরাতের বিছানায় নবীজি হাজির হবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলেন। পারবেন? দরুদ শরীফ পড়তে পারবেন? এই দরুদ শরীফটা কেমন জানেন? আপনি যদি দরুদ শরীফটা কাউকে দেখানোর জন্য পড়েন, মানুষকে দেখানোর জন্য পড়েন, তাও কবুল। নামাজ দেখাবেন না বললে কবুল, নামাজ দেখানোর জন্য বললে কবুল হবে। আর দরুদ শরীফ পড়তে লাগে মনে 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 দিবি কিন অনুক, উনি একটু শুনুক, তাও কবুল। সুবহানাল্লাহ বলেন। রিয়া রিয়া রিয়া, দরুদ শরীফে রিয়া থাকলেও কবুল, রিয়া থাকলেও কেন কবুল? আজকের সময় নেই, আগামীতে ইনশাআল্লাহ পর আলোচনা হবে। এখন 12টা হচ্ছে প্রায়, ইনশাআল্লাহ আজকে অনেকক্ষণ হয়ে গেল, অসুবিধা হয়েছে?
রাগ করছেন? বাকি ইনশাআল্লাহ আগামীতে বিস্তারিত আলোচনা হবে। আজকে এই পর্যন্ত আলোচনা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। যেটা কথাটা শেষ কথাটা বলে বলি, লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিত মুত্তাকি হবেন, নিশ্চিত সফল হবেন। ওই সফলতা দরুদে, সফলতা নামাজে, সফলতা ইবাদতে, মা বাবার খিদমতে, ঠিক না? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কিনা? দুই হাত তুলে বলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। সবাই সহযোগিতা করবেন, হেল্প করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই মাহফিলে যদি আপনি 10টা টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, যা মন চায় তা দিয়েছেন, যতটুকুন পেরেছেন ততটুকুন দিয়েছেন, আমি নিশ্চিত প্রদান করতে পারি, যদি আপনার একনিষ্ঠতা থাকে, মহব্বত থাকে, নিশ্চিত কবুল, কোনো সন্দেহ। আল্লাহ কবুল করুক, আমিন।